কমিউনিকেশন সিস্টেমটা শুরু করার আগে অবশ্যই আমাদের একটু ইনফরমেশন এন্ড ডেটা নিয়ে কথা বলতে হবে। ইনফরমেশন কি এন্ড ডেটা কি সেটা আমরা জানি, তাই না? আচ্ছা, ডেটা কি? ডেটা হচ্ছে আমার র ম্যাটেরিয়াল, যেটা কিনা কোনো মিনিংফুল কিছু আমাদেরকে দেয় না, রাইট? অনেকগুলো ডেটা কম্বাইনলি আমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে থাকে। সো আমার ইনফরমেশন হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেসড এন্ড কম্বাইন্ড ডেটা, রাইট? সো ইনফরমেশন এন্ড ডেটাটা আমরা বুঝি। আচ্ছা, এখন কমিউনিকেশন সিস্টেমের সাথে ইনফরমেশন এন্ড ডেটাটা কিভাবে রিলেটেড? আমরা কি করি? আমরা এই ইনফরমেশন গুলো দেই কেন? কিসের মাধ্যমে? কমিউনিকেশনের মাধ্যমে দেই না ইনফরমেশন গুলো। আমরা এই ইনফরমেশন গুলো প্রোভাইড করার জন্যই কিন্তু কমিউনিকেশন করে থাকি। সকল ধরনের কমিউনিকেশন সিস্টেম কেন বিল্ড আপ করা হয়? ইনফরমেশন প্রোভাইডের জন্যই, বা ইনফরমেশন আদান প্রদানের জন্য, তাই না? সো অবশ্যই এই ডাটা এন্ড ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেমের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। বুঝতে পেরেছি? ওকে, এখন আসি এই ডাটা কমিউনিকেশনটা কিভাবে হয়, কিভাবে হচ্ছে। দেখেন, একটু খেয়াল করেন। অবশ্যই আমার কি থাকবে? যে কিনা ইনফরমেশনটা প্রোভাইড করবে তাকে আমরা কি বলছি? সেন্ডার বলছি, রাইট? এন্ড যে কিনা ইনফরমেশনটা পাচ্ছে তাকে আমরা বলছি রিসিভার, রাইট? সো আমার সেন্ডার কিছু প্রোটোকল ফলো করে আমার ইনফরমেশনটা সেন্ড করে বা ক্রিয়েট করে। অবশ্যই ফার্স্ট অফ অল মেসেজটা আমার ক্রিয়েট করতে হয়। মেসেজটা ক্রিয়েট হয় কিছু প্রোটোকল মেইনটেইন করে, এন্ড মেসেজটা যখন পাস হয়, ট্রান্সমিট হয় ডেটাটা, তখনও কি করতে হয়? কিছু প্রোটোকল মানে কি? কিছু নিয়ম, রুলস ফলো করে ওই ডেটাটাকে আপনার ট্রান্সমিট করতে হয়। আচ্ছা, আপনারা যখন মেসেঞ্জারে কমিউনিকেশন করেন বা যে কোনো আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন, ইমেইল বলেন, যখন কমিউনিকেশন করেন তখন কমিউনিকেশন সিস্টেমে, প্রত্যেকটা সিস্টেমে কিন্তু কিছু প্রোটোকল থাকে, ঠিক আছে? প্রোটোকল মেইনটেইন করেই কিন্তু আপনার মেসেজগুলো ট্রান্সফার হয়। এটাই বলেছে যে সেট অফ রুলস ফলো করে মেসেজটা ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে, মিডিয়াম বলতে কি বলা হচ্ছে? যে কিনা মেসেজটা ক্যারি করছে, ঠিক আছে? আমার যে ইনফরমেশনটা যে ক্যারি করছে তাকে আমরা বলছি কি? মাধ্যম বা মিডিয়াম। এই মিডিয়ামের মধ্যে থেকে আবার কি হচ্ছে? আমার রিসিভার রিসিভ করছে ইনফরমেশনটা, তাই না? আমি ইনফরমেশনটা পাচ্ছি। এখন ইনফরমেশনটা যখন আমি পাচ্ছি, গ্রহণ করছি, তখনও কিন্তু আমার কিছু সেট অফ রুলস অর প্রোটোকল মেইনটেইন করতে হচ্ছে, রাইট? আচ্ছা, সো এইটুকু ক্লিয়ার যে ডেটা কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে বা এখানে এলিমেন্ট গুলো আসলে কি কি থাকছে। এখন একটু আরো ডিটেইলসে আমরা দেখি যে আসলে কমিউনিকেশন সিস্টেমটা কি। হোয়াট ইজ আ কমিউনিকেশন সিস্টেম? Communication is the process of transferring messages from one point to another point. তার মানে এখানে পয়েন্ট বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে রিসিভার এবং সেন্ডারকে। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, সেটা কোনো ডিভাইস হতে পারে, সেটা মানুষ হতে পারে, তাই না? সো এটাকেই বোঝাচ্ছে কি? কমিউনিকেশন করার যে সিস্টেমটা। আচ্ছা, সো এখানে অবশ্যই আমার তিনটা এলিমেন্ট লাগবে, বেসিক তিনটা এলিমেন্ট। কি কি সেগুলো? সেন্ডার, মিডিয়াম, রিসিভার। ভেরি গুড। সো সেন্ডারের কাজ হচ্ছে কি? আমার মেসেজটাকে ক্রিয়েট করা, যে কিনা মেসেজটা ক্রিয়েট করে, দ্যাট ক্যান বি আওয়ার কম্পিউটার or your computer, and we need a medium that carries the message, that can be the phone line or can be the internet. হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে আপনারা ডেটাটা ট্রান্সমিট করছেন, বা রেডিও ট্রান্সমিশন চ্যানেলের মাধ্যমে আমরা ট্রান্সমিট করতে পারি। সো এটাকে বলছি কি? মিডিয়াম, যে কিনা মেসেজটা আমার ক্যারি করছে। হ্যাঁ, সেটা যে কোনো মিডিয়াম হতে পারে। and finally the C হচ্ছে কি? রিসিভারে বলা হচ্ছে, যে কিনা মেসেজটা আমার পাচ্ছে। হ্যাঁ, so receives the message
that was created by the sender. That can be your friend's computer. Okay? So বোঝা গেল কমিউনিকেশন সিস্টেম কি এবং কমিউনিকেশন সিস্টেমের তিনটা বেসিক এলিমেন্ট কি কি থাকে। সো এখান থেকে কোশ্চেন এরকম হতে পারে, তাই না, যে হোয়াট ইজ কমিউনিকেশন or what do you understand by a communication system, and write down the elements or basic elements of a communication system, right? এই ধরনের প্রশ্ন হতে পারে, রাইট? আচ্ছা, সো এখানে এখন আমরা আসি, এই যে আমরা হচ্ছে ডেটা ট্রান্সফার বা ইনফরমেশন ট্রান্সফার নিয়ে কথা বলছি, তাই না? সো এই ট্রান্সমিশনের মোড মানে কি, কোন পদ্ধতিতে আমার এই ডেটাটা ট্রান্সমিট হচ্ছে, কিভাবে বা কোন ওয়েতে ডেটাগুলো ট্রান্সমিট হচ্ছে। ডেটাগুলো কি আমার কমিউনিকেশনটা ওয়ান ওয়েতে হচ্ছে, নাকি দুই দিকেই হচ্ছে, নাকি হচ্ছে একটা এট আ টাইম হচ্ছে। আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে যে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড বা ডেটা ট্রান্সফারের যে ওয়েটা, যে পথটা, এটা কিরকম হতে পারে, তিন ধরনের হতে পারে, তাই না? সো ফার্স্টটা কি, ফার্স্টটা হচ্ছে আমার সিমপ্লেক্স। সিমপ্লেক্স মোডটা কি? সিমপ্লেক্স মোডটা হচ্ছে ডেটা ট্রান্সফার ইজ পসিবল বাট অনলি in one way, তার মানে এটা হচ্ছে one way communication, রাইট? তার মানে আমার ডেটাটা শুধুমাত্র এক দিকেই যাবে, এক দিক দিয়ে যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে কিনা আমার সেন্ডার শুধুমাত্র সেই আমার ডাটাটা ট্রান্সফার করতে পারতেছে, and রিসিভার শুধুই আমার ডাটাটাকে রিসিভ করতে পারছে, ও কিন্তু আমার ডেটাটা কখনোই সেন্ড করতে পারবে না। মানে যে রিসিভার, সে কখনোই সেন্ডার হিসেবে কাজ করতে পারবে না এই কমিউনিকেশন মোডে। ওকে, তার মানে এখানকার একটা एग्जांपल হতে পারে কি, রেডিও। রেডিওতে আমরা কি করি, জাস্ট শুনছি, ওয়াকি টকি, এটা টেলিভিশন, দ্যাট ক্যান বি যখন আমরা মুভি দেখছি শুধু, তাই না? আমরা মুভিতে কোনো কমেন্ট করতে পারছি না। সাউন্ড বক্স, স্পিকারে কি হচ্ছে, শুধু আওয়াজটা পাচ্ছি, আমরা কিন্তু ওই মোমেন্টে কোনো কিছুই দিতে পারছি না। মাইকটা হচ্ছে ইনপুট, যে কিনা মাইক হচ্ছে কি সেন্ডার, তাই না? রিসিভার হচ্ছে আমার স্পিকার। সো স্পিকার শুধু রিসিভার হিসেবে এখানে কাজ করতেছে, ও কিন্তু মাইকে কোনো ইনফরমেশন ট্রান্সমিট করতে পারছে না। সো এটা কি, এটা হচ্ছে আমার সিমপ্লেক্স মোড। ওকে, বুঝতে পারছি? ক্লিয়ার? সো এটা একটু পড়ে নিতে হবে যে আমাদের টার্মিনাল, এখানে প্রিন্টারের কথা বলা আছে, টার্মিনাল আর প্রিন্টারের ক্ষেত্রেও তাই, প্রিন্টার কি শুধু প্রিন্ট করছে, সো ও তো আর হচ্ছে টার্মিনালকে ওরকম কোনো মেসেজ দিতে পারে না, রাইট? যদিও এখন পারে, ইরর থাকলে ইরর মেসেজটা আমরা পাই, তাই না, আমাদের কম্পিউটারে। সো যাই হোক, আচ্ছা, সো সিমপ্লেক্সটা বুঝতে পারছি? ইয়েস ম্যাম। ওকে, এবার আসেন হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে একটা টু ওয়ে কমিউনিকেশন। Two-way communication, but there is a but. But one at a time. Okay? One time? Yes, one at a time. That মানে এক সময়ে শুধুমাত্র একটা ওয়েতেই কমিউনিকেশন পসিবল। তার মানে যখন আমি সেন্ডার, তখন আমি রিসিভার হতে পারবো না, তখন আমি শুধু সেন্ডার। যখন তুমি রিসিভার, তখন তুমি শুধু রিসিভার। তোমার রিসিভ করা শেষ হয়ে গেলে দেন তুমি আবার সেন্ডার হিসেবে কাজ করতে পারবে। ইমেইলটা অ্যাকচুয়ালি টু ওয়ে এট আ টাইমই বলতে পারি, হ্যাঁ, কারণ ইমেইলটা হচ্ছে তো আমরা যখন তখনই সেন্ড করতে পারতেছি। এটা ওয়াকি টকি হতে পারে, এটা হতে পারে যখন আমরা কি করি, যদি আমরা
ক্লাসের एग्जांपल দেই তাহলে কি করে একটা টপিক ফার্স্টে টিচার এক্সপ্লেইন করা শেষ হলে দেন স্টুডেন্টরা কোশ্চেন রাইজ করে, রাইট? সো যখন টপিকটা টিচার এক্সপ্লেইন করছে তখন কি শুধু এক্সপ্লেনেশনই দিচ্ছি, তাই না? ওই মোমেন্টে তো স্টুডেন্টরা বলছে না, মানে ফর एग्जांपल জাস্ট एग्जांपल দিচ্ছি। টপিকটা শেষ হয়ে গেলে দেন ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেনস অর হোয়াটএভার ইট ইজ, কমেন্ট করতে পারছি। তখন কি টিচার রিসিভার হিসেবে কাজ করছে। এখন ওয়াকি টকি একটা ভালো एग्जांपल হতে পারে। ওয়াকি টকিতে কি করে, আপনার যখন কথা বলতে হয় ওখানে there is a button that we need to push and talk, right? And the other person will release the button to listen to you, right? So যখন সে শুনতে হবে তখন কিন্তু তার পুশ বাটনে টাচ ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে তার শুনতে হবে। যখন কথা বলবে তখন তার অবভিয়াসলি ওই বাটনটা প্রেস করেই কথা বলতে হবে, আদারওয়াইজ সেই কথাটা যে রিসিভার সে শুনতে পারবে না। সো এখানে অবশ্যই কমিউনিকেশনটা কি টু ওয়েতেই আসছে, বাট একই সময়ে টু ওয়েতে পসিবল হচ্ছে না, একটা ওয়েতেই পসিবল হচ্ছে। কথার মাঝখানে কথা বলা যায়। এক্স্যাক্টলি। সো দিস ইজ কল্ড হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আসেন তাহলে আরেকটা কি বাকি থাকলো, অবশ্যই ফুল ডুপ্লেক্স। এটাতে কি হচ্ছে, এটাতে একই সময়ে দুইটা ওয়েতে আমি কমিউনিকেশন করতে পারি। সো এখানে কোনো বাধা নাই, যেমন আমরা ফোনে করি, তাই না? ফোনে কমিউনিকেশন আপনারা করেন কি একই টাইমে দুজন কথা বলছেন, এইজন্য কিছু কিছু কথা দেখা যায় কি আমরা পাস হয়ে যায়, তাই না? সো এখানে আপনারা চাইলে ঝগড়া করতে পারেন, সো হোয়াটএভার ইট ইজ। আচ্ছা, সো এই ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনের মাধ্যমে আসলে এত বেশি প্রবলেম হচ্ছে না, সলভও হয়েছে অনেক, আবার প্রবলেমও বেড়ে গেছে। আচ্ছা, সো এই কমিউনিকেশন সিস্টেমটাই অ্যাকচুয়ালি খুব বেশি রিলায়েবল এন্ড এখন খুবই ওয়াইডলি ইউজ করা হচ্ছে, কারণ এখানে আমরা এট আ টাইম দুই দিকেই কমিউনিকেট করতে পারছি। এটা শুধু আমাদের কথা বলার ক্ষেত্রে ইউজ হবে নাকি, যেমন আমরা ইমেল সেন্ড করি, মেসেজ সেন্ড করি, বোথ? বোথ। আপনি মেসেজের ক্ষেত্রে ফুল ডুপ্লেক্স একই সাথে মেসেজ করতে পারছেন, এভরিথিং। এখন ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনটাই অ্যাকচুয়ালি চারপাশে অনেক বেশি एग्जांपल আছে। হাফ ডুপ্লেক্স এন্ড ডুপ্লেক্স সিমপ্লেক্স যে ব্যাপারটা, ওটা দেখবেন যে एग्जांपल দিতে গেলে আপনার একটু চিন্তা করে एग्जांपल দিতে হবে, বাট ফুল ডুপ্লেক্স এর অনেক एग्जांपल আছে। আচ্ছা, সো এটা টেলিফোন সিস্টেম হতে পারে। এখানে এই কমিউনিকেশন সিস্টেমটা যদি আমি গাইডেড মিডিয়ার মাধ্যমে করি তাহলে আমার চারটা কেবলের প্রয়োজন হয়, ওকে? and this is the most efficient method of data communication, okay? so clear? Yes ma'am. তাহলে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড শেষ হয়ে গেল। আচ্ছা, কি কি পড়লাম বলেন? Information, what data, what is communication? আমরা ফার্স্টে পড়েছি ডেটা এন্ড ইনফরমেশন, ডেটা। এরপরে আমরা পড়েছি হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, সিস্টেমের এলিমেন্টস, এন্ড দেন আমরা পড়লাম ডেটা ট্রান্সমিশন মোড, ওকে? সো এখানে আমার 4টা-5টা টপিক হয়ে গেল। ওকে, এখন আসেন ডেটা ট্রান্সমিশন মিডিয়া। সো মিডিয়া মানে হচ্ছে কি মাধ্যম, যে কিনা আমার মেসেজটা ইন বিটুইন সেন্ডার এবং রিসিভারের ইন বিটুইন যে মেসেজটা ক্যারি করছে তাকেই বলছি আমি কি মিডিয়া, হ্যাঁ? ট্রান্সমিশন মিডিয়া। আচ্ছা, সো देयर ক্যান বি টু টাইপস অফ ট্রান্সমিশন মিডিয়া। ওয়ান ইজ guided media and another one is unguided media. Okay, guided media is actually a specific path. Guided media তে আমার ডেটা ট্রান্সমিশনটা হয় একটা স্পেসিফিক পাথ ফলো করে, ঠিক আছে? যেই মিডিয়াতে একটা স্পেসিফিক রাস্তা বলে দেয়া হয় সেই মিডিয়াটাকে আমরা বলছি কি গাইডেড মিডিয়া, গাইড করছে আমার মেসেজটাকে, ওকে? and unguided media মানে কি কোনো স্পেসিফিক রাস্তা নেই, তার মানে এখানে সিগন্যালটা পাস হচ্ছে কি এয়ারের মাধ্যমে, রাইট? এয়ারের মাধ্যমে হচ্ছে, বা রেডিও ওয়েভের মাধ্যমে হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে হচ্ছে। সো এটা
আনগাইডেড থাকছে। আচ্ছা, আর গাইডেড এর মধ্যে কি থাকছে? কোনো ওয়্যার বা কেবল থাকছে, ঠিক আছে, মানে একটা তারের মাধ্যমে আমার সিগন্যালটা পাস হবে, ঠিক আছে। সো এই জন্য কি করা হচ্ছে, এখানে আমার ডেটা ট্রান্সমিশনটা খুব স্মুথ হচ্ছে এন্ড একই স্পিড আমি মেইনটেইন করতে পারছি from one end to another end, হ্যাঁ। আচ্ছা, সো এখানে গাইডেড মিডিয়া কি এন্ড আনগাইডেড মিডিয়া কি শুধু এইটুকু দেয়া আছে আপনার ডেফিনেশন, হ্যাঁ। সো গাইডেড মিডিয়া, the data signals are sent along a specific path through a wire or a cable. That can be, the wires can be copper wire or can be optical fibers as well, হ্যাঁ। আচ্ছা, কপার ওয়্যারের মধ্যে কি আছে আপনার? কোএক্সিয়াল আছে, রাইট? কোএক্সিয়াল কেবল। আচ্ছা, আনগাইডেড মিডিয়া কি বলেছে? that data signals are not bounded by a fixed channel to follow, হ্যাঁ। the data signals are transmitted by air, for example radio, microwave or satellite transmission. ওয়াইফাই হতে পারে, ওয়াইফাই ওয়াইফাই আনগাইডেড। ওকে, সো এখন যখন আমরা ডেটা ট্রান্সমিশন মিডিয়া নিয়ে কথা বলছি, তখন এখানে আমার ডেটা ট্রান্সমিশন স্পিডের ব্যাপারটা চলে আসবে, যে আমি কতটুকু স্পিডে আমার ডেটাটাকে ট্রান্সফার করতে পারছি, ওকে। আচ্ছা, সো দেখেন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, whenever we are passing or transmitting signals between two computers or between two devices, then we need to consider two factors. What are those? One is distance, কত দূরত্বে আমার ডিভাইস গুলো আছে, and the bandwidth মানে হচ্ছে কি পরিমাণ ডেটা আমি পাস করছি পার সেকেন্ডে, বুঝতে পারছি? ব্যান্ডউইথের একক কি? হার্টজ। কত হার্টজের ডেটা আমার পার সেকেন্ডে ট্রান্সফার হচ্ছে, বুঝতে পেরেছি? ব্যান্ডউইথ এন্ড ডেটা স্পিড আর নট সেম, এটা একটু আপনাদের মনে রাখতে হবে। না, ব্যান্ডউইথ তো ইন্টারনেটের গতি, হ্যাঁ, ব্যান্ডউইথ হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু ডেটা আপনি পার সেকেন্ডে পাচ্ছেন, আর স্পিড হচ্ছে কত দ্রুত আপনার ডেটাটা যাচ্ছে, ঠিক আছে। এখন এই ব্যান্ডউইথ আর স্পিডটা সেম না হলেও দুইটার প্রপোর্শনাল টু ইচ আদার, মানে ব্যান্ডউইথ যখন আমার কমে যাবে তখন কিন্তু স্পিডও কমে যাবে, ব্যান্ডউইথ যখন বাড়বে তখন স্পিডও বাড়বে, ঠিক আছে। সো একটা আরেকটার সাথে খুবই রিলেটেড, বাট দুইটা কিন্তু সেম না, সো এখানে আমরা গুলাই ফেলবো না। বাইকের টোটাল যদি যেমন স্পিড করে ব্যান্ডউইথের সাথে স্পিড বেড়ে যাবে। আচ্ছা, সো অলরেডি আমি কিন্তু 4টা পয়েন্ট বলে দিয়েছি, আমি তারপরে আরেকবার বলছি। সো আমাদের কম্পিউটার বা ডিভাইস কানেক্ট করতে হলে, দুইটা ডিভাইস কানেক্ট করতে হলে আমাদের দুইটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ডিসটেন্স, তাদের মধ্যে দূরত্বটা, এবং তাদের ব্যান্ডউইথটা, ঠিক আছে। আচ্ছা, সো বোথ ফ্যাক্টর শুড বি সিলেক্টেড সো দ্যাট ইট অফার্স মিনিমাম অ্যাটেনুয়েশন এন্ড মিনিমাম ডিসটরশন, মানে আমার বাইরের যে সকল নয়েজ আছে এই জিনিসগুলো যেন সবথেকে কম হয়, হ্যাঁ, বাইরের যে ইন্টারফেয়ারেন্স গুলো আছে এগুলো যেন সবথেকে কম হয়, সেভাবে আমার ব্যান্ডউইথ এবং ডিসটেন্সটা সেট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ব্যান্ডউইথ এটার একক হচ্ছে কি? হার্টজ, which is the maximum amount of data that can be transferred through the communication medium per second. So আমার per second এ communication medium এর মধ্যে দিয়ে কতটুকু ডেটা পাস হবে সর্বোচ্চ পরিমাণ, সেটাকেই বলা হচ্ছে কি? ব্যান্ডউইথ। ক্লিয়ার? Yes, ma'am. Okay. And whenever the bandwidth decreases with the increase in distance between the connection devices, that means আমার দূরত্ব যত বেড়ে যাচ্ছে কানেক্টিং ডিভাইসের মধ্যে, আমার ব্যান্ডউইথটা কিন্তু তত কমে যাচ্ছে। দূরত্ব বেড়ে গেলে ব্যান্ডউইথ কিন্তু কমে যাবে, and a fixed
bandwidth can be maintained in a guided media. তার মানে আমার গাইডেড মিডিয়া যদি ওয়্যার্ড কানেকশন থাকে তখনই আমি একটা ফিক্সড ব্যান্ডউইথ মেইনটেইন করতে পারছি, কারণ সে একটা হ্যাঁ ব্রডব্যান্ড হতে পারে। ওয়াইফাই অফারও তো দেখেন hotspot। ব্রডব্যান্ডে আপনারা কি পাচ্ছেন, আপনারা কিন্তু একটা ফিক্সড ব্যান্ডউইথ পান, তাই না, যেটা আপনার পিসির সাথে কানেক্টেড থাকতেছে। বাট যখন আপনি ওয়াইফাই অনেক বেশি রেঞ্জে ইউজ করতেছেন তখন কি হচ্ছে, আপনি কিন্তু টাইমের উপর ভ্যারি করছে আপনার ব্যান্ডউইথটা, এক এক সময় এক একটা আসছে না, স্পিড কিন্তু তখন কমে যাচ্ছে। সো বুঝতে পারছেন আই গেস। আচ্ছা, সো এখানে বলাই আছে bandwidth and data speed are not same but is related and proportional to each other. bandwidth কমলে স্পিড কমবে, bandwidth বাড়লে স্পিড বাড়বে। সো আমরা লাস্ট ক্লাসে কপার ওয়্যারও পড়েছিলাম, সো কপার ওয়্যারটা আবার একটু আমরা রিভিউ করছি। কপার ওয়্যার হচ্ছে মানে আপনার তারগুলো আর কি কপারের থাকবে। সো এটার কিছু বেনিফিট আছে, কেন তারগুলো কপারেরই আমরা ইউজ করি, অন্য কোনো কিছুর কেন তারগুলো ইউজ করা হয় না, কারণ হচ্ছে কি হয় আপনার কপার ওয়্যারে ডেটাগুলো ইলেকট্রিক সিগন্যাল হিসেবে ট্রান্সমিট হয়। আচ্ছা, এবং এখানে কি করে আপনার রেজিস্টিভিটিটা লো থাকে, রেজিস্ট্যান্স যেটা বাধা সেটা আপনি কম পাচ্ছেন। ওকে, এবং আপনার কি করতেছে লঙ্গার ডিসটেন্সে সিগন্যালগুলো ট্রান্সমিট করার একটা ফ্যাসিলিটি আপনাকে প্রোভাইড করছে কপার ওয়্যার অন্যান্য ওয়্যারের তুলনায়, তাই কপার ওয়্যারটা আমরা ইউজ করে থাকি। আচ্ছা, so there are two types of copper wire, which are those twisted pair and coaxial cable, right? Twisted pair cable and coaxial। So দুই ধরনের কপার ওয়্যার আমরা সচরাচর ব্যবহার করে থাকি। ক্লিয়ার? সবগুলাই বলতেছি নাকি? আমি এটা কোথায় যেন পড়ছিলাম, টুইস্টেড আর কোএক্সিয়াল। হচ্ছে আমরা আইসিটি এটা তোমরা পড়েছিলা আইসিটি তে, প্লাস হচ্ছে মনে হয় ফিজিক্সেও তোমরা একটা আলোর চ্যাপ্টার থাকে, তরঙ্গ দৈর্ঘ্যের ওখানে ওখানেও পড়েছিলে। মানে আমি পেয়েছিলাম ওই চ্যাপ্টারে, তোমরা পেয়েছিলাম তো দেখো এই যে তারটা অ্যাকচুয়ালি এটা থাকে, তাই না, এটা থাকে। সো এটার ইন্টারনাল যে আপনার ব্যাপারগুলো ইন্টারনালি কি কি থাকে সেটা এখানে দেয়া আছে, যে তারটা যদি আপনি কেটে ফেলেন তাহলে এরকম কয়েকটা লেয়ার দিতে পারবেন, ঠিক আছে। এই তারটা যদি কেটে ফেলেন বা ছিঁড়ে ফেলেন, তারপর যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখবেন এই ধরনের কিছু ম্যাটেরিয়াল বের হচ্ছে। আচ্ছা, অনেক কোর্স। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন একটু দেখি কোএক্সিয়াল কেবলটা যে আমরা ব্যবহার করি, ডিশ লাইনের কেবল, এটা কিভাবে কি থাকে আসলে ভিতরে। হ্যাঁ, সো দেখেন এখানে কি কি থাকছে, আপনার একটা ইনার কন্ডাক্টর থাকবে, একটা আউটার কন্ডাক্টর থাকবে, তাই না, দুই ধরনের কন্ডাক্টর আমার থাকছে। কন্ডাক্টর কি, যে কিনা ক্যারি করে সিগন্যালটা, বা যে কিনা যে কোনো কিছু ক্যারি করে, বা আপনার ধরেন হোস্ট যেটাকে বলতে পারেন আপনি, হ্যাঁ হোস্ট, সেটা হচ্ছে কি কন্ডাক্টর, কন্ডাক্ট করছে। ওকে, পরিচালনা করছে, এক্স্যাক্টলি পরিচালনা করছে। সো আপনার দুইটা কন্ডাক্টর থাকছে, ইনার এন্ড আউটার। সো দুইটা কন্ডাক্টর, ইনার কন্ডাক্টরটা কি করছে, ইলেকট্রিক সিগন্যাল ট্রান্সমিট করছে, এবং আউটার যে কন্ডাক্টরটা সে গ্রাউন্ড হিসেবে কাজ করছে। গ্রাউন্ড মানে কি, মানে ও কোনো কিছুই পাস করবে না, ও অ্যাকচুয়ালি প্রোটেক্টর হিসেবে কাজ করছে। ওকে, সো দেখেন এই যে এখানে দেখেন সেন্টার কোর যেটা, এটা বেসিক্যালি হচ্ছে আমার ইনার কন্ডাক্টর, যেটা পাস করবে, যেটা হচ্ছে আমার ইলেকট্রিক সিগন্যাল ট্রান্সমিট করবে, ট্রান্সমিট হবে কিন্তু ওর সারফেস দিয়ে,
ঠিক আছে। এন্ড এর উপরে যে ম্যাটেরিয়াল গুলো আছে এগুলো অ্যাকচুয়ালি সবই আপনার আউটার কন্ডাক্টর হিসেবে ইউজ হচ্ছে, মানে প্রোটেক্টর হিসেবে ব্যবহার হচ্ছে, সো দ্যাট আমার ইলেকট্রিক সিগন্যালটা বাইরে চলে যেতে না পারে। ডিস্টর্টেড না। বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে দেখেন এখানে যা যা আছে আপনার ম্যাগনেটিক শিট, প্লাস্টিক জ্যাকেট, এগুলো হচ্ছে জাস্ট প্রোটেক্টিং এর জন্য আউটার কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এন্ড সবগুলো কন্ডাক্টর কিভাবে ইনসুলেশনের মাধ্যমে সেপারেটেড করা হয়েছে। ইনসুলেশন মানে তো বুঝছেন একটার ভিতরে আরেকটা এভাবে থাকে, হ্যাঁ, সেটাকেই বলা হচ্ছে ইনসুলেশন। কপার ওয়্যার ইজ ইউজড ফর বোথ ইনার এন্ড আউটার কন্ডাক্টর, মানে ইনার এবং আউটার কন্ডাক্টর দুইটার ক্ষেত্রেই আমরা কি ওয়্যার বের করছি? কপার ওয়্যার মেড উইথ কপার। যে ওয়্যারটা ব্যবহার করছি কপার ম্যাটেরিয়াল দিয়ে মেড করা হচ্ছে। ওকে, শুধুমাত্র এই প্লাস্টিক জ্যাকেটটা যেটা সেটা প্লাস্টিকের। আচ্ছা, and signal is transmitted over the surface of the inner conductor. তার মানে ইনার কন্ডাক্টরের সারফেস দিয়ে, মানে তার উপর দিয়ে ইনার কন্ডাক্টর এবং আউটার কন্ডাক্টরের যে মধ্যবর্তী যে স্থানটা আছে সেই সারফেসটা দিয়ে আমার সিগন্যালগুলো ট্রান্সমিট হচ্ছে। এবার টুইস্টেড। আচ্ছা, এই কেবলটা শেষ করে আজকেও মনে হয় কেবল শেষ করেই শেষ করে দিতে হবে, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে আনগাইডেড মিডিয়াটা শুরু করব। আচ্ছা, সো দেখেন আরেকটা কেবল, এটাও আপনারা দেখেছেন না? আপনারা যারা ব্রডব্যান্ড ব্যবহার করেন তাদের পিসিতে এরকম একটা কেবল কানেক্টেড থাকে, এই যে রাইট, রাউটার ইউজ করা হয়, রাউটারে ইউজ করা হয়। আমাদের এই যে অফিসে যে সকল ধরেন যে সিস্টেমগুলো আছে পিসির সাথে ব্রডব্যান্ড লাইনটার জন্য ডাইরেক্ট যে লাইনটা আমরা ব্যবহার করি ওখানে এই কেবলটা ইউজ করা হয়, টুইস্টেড পেয়ার আছে। এখন এই কেবলটা তো আমরা সবাই দেখছি, তো এই কেবলটা কি কি জিনিস আছে, কিভাবে কাজ করে সেটা একটু দেখি। আচ্ছা দেখেন, সো এখানে it has 4 pairs which are twisted. দেখেন চারটা পেয়ার আছে, চারটা ডিফারেন্ট কালারের তার আছে, যেই তারগুলো কি করা থাকে? প্যাঁচানো থাকে। প্রত্যেকটা জোড়া একটা আরেকটার সাথে প্যাঁচানো থাকে। প্যাঁচানোর উদ্দেশ্যটা হচ্ছে এই যে আউটার যে ইন্টারফারেন্স গুলো আছে ইলেকট্রোম্যাগনেটিক আপনার ইএমআই যেটা, সেটাকে কি করছে? আপনার মানে কমিয়ে দিচ্ছে, রেজিস্টিভিটিটা কমানোর জন্য এই পেয়ারগুলোকে টুইস্ট করা থাকে, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন এই যে টুইস্টিং অফ ওয়্যারস রিডিউসেস দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স ফ্রম এক্সটার্নাল সোর্স। এক্সটার্নাল সোর্স থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সটা আসে সেটাকে রিডিউস করার জন্যই আমার এই পেয়ারগুলোকে টুইস্ট করা হয়। আচ্ছা, so there are two types of twisted pair cable, one is shielded and another one is unshielded. Okay, তার মানে সো আমরা কিন্তু হচ্ছে শিল্ডেডটাই ব্যবহার করি, মানে আপনারা যেটা দেখেছেন সেটা শিল্ডেড। কাচের তৈরি। কিভাবে হয় এটাতে? এতক্ষণ দেখলাম ইলেকট্রিক সিগন্যাল ওয়েভে পাস হচ্ছে ডেটাটা, তাই না? ট্রান্সমিট হচ্ছে। অপটিক্যাল ফাইবারে কি হয়? লাইট সিগন্যাল পাস হয়, রাইট? মানে আলোর গতিতে সিগন্যাল চলে যায় দ্রুত গতিতে। বুঝি? আচ্ছা, so optical fiber actually transmits data as light signals instead of electric signals, and it transmits data over long distance, obviously cost effective than copper wire. Copper wire কিন্তু দুইটা, বুঝছেন? copper wire কিন্তু optical fiber না, optical fiber কিন্তু glass দিয়ে। আচ্ছা, এখন আপনার হচ্ছে, আচ্ছা এখন দেখেন এই অপটিক্যাল যে সিগন্যালটা ট্রান্সমিট হচ্ছে এটা একটা ফিজিক্যাল মেকানিজম ইউজ করে ট্রান্সমিট করা হয়, যেটা কিনা রিফ্লেক্ট করে, রিফ্লেকশনের মাধ্যমে ডেটাটা ট্রান্সমিট হয়ে থাকে, যেটাকে বলা হচ্ছে কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। মানে ইন্টারনাল রিফ্লেকশন
কানেকশনের মাধ্যমেই আমার এই ডেটাটা পাস হচ্ছে, ট্রান্সমিট হচ্ছে। ঠিক আছে? So this is our optical fiber cable. Actually কাজটা হচ্ছে এটা কোর, and এই সব কিছু actually কোরটাকে প্রোটেক্ট করার জন্য ইউজ করা হয়, এভরিথিং। So আমার মেইন কম্পোনেন্টটা হচ্ছে কিন্তু কোর, which is the conductor. কন্ডাক্টরের কাজই হচ্ছে আপনার এই ডেটাটা ট্রান্সমিট করা, সিগন্যাল ট্রান্সমিট করা। হ্যাঁ, সো কোর আপনার কি করে, লাইটটাকে ট্রান্সমিট করছে। এন্ড ক্লেডিং হচ্ছে একটা অপটিক্যাল ম্যাটেরিয়াল যেটা কিনা আপনার এই কোরটাকে সারাউন্ড করে রাখে, সো দ্যাট আমার কোর থেকে কোনো লাইট বা কোনো লাইট সিগন্যাল স্কিপ না করতে পারে, বের হয়ে যেতে না পারে। হ্যাঁ, বুঝতে পারছি? আচ্ছা, আর একটা আউটার জ্যাকেট থাকে যেটা প্লাস্টিক দিয়ে বানানো, যেটা কিনা আমার ইন্টারনাল যে কম্পোনেন্ট গুলো আছে এটাকে মানে ড্যামেজ হতে প্রোটেক্ট করে, ড্যামেজ থেকে। ওকে, ক্লিয়ার? Yes, ma'am. সো আপনার অপটিক্যাল ফাইবারের কিছু অ্যাডভান্টেজ আছে, অবশ্যই কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। আপনারা বুঝতেই পারছেন যে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি। অ্যাডভান্টেজ তো দেখেই আসলাম যে লং ডিস্টেন্সে খুব দ্রুত সিগন্যাল পাস করতে পারছে, প্লাস কস্ট ইফেক্টিভ, তাই না? কেবলটার দাম কম, প্লাস হচ্ছে আপনার কোনো অ্যাম্পলিফিকেশন লাগছে না, 100 অফ কিলোমিটার আপনার খুব সুন্দরভাবে ডেটা পাস করছে, প্লাস হচ্ছে আপনার হাইলি সিকিউর, রাইট? হাইলি সিকিউর। বাট এখানে প্রবলেমটা হচ্ছে যে আমার যেহেতু কাচের তৈরি, সো কোনো জায়গায় যদি আমার ফ্র্যাকচার হয় হ্যাঁ কেবলটা, তাহলে সেই লোকেশনটা খুঁজে বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, এন্ড সেটা আপনার মানে ইয়ে করা, ঠিক করাটাও, ফিক্স করার জন্য খুব স্পেশাল মেকানিজম লাগে, যেটা কিনা এক্সপেন্সিভ। তখন আবার আপনার কস্ট ইফেক্টিভ থাকছে না। আরেকটা ব্যাপার যে প্রবলেমটা, সেটা হচ্ছে এটার ইনস্টলেশন কস্টটাও খুবই হাই। ঠিক আছে? সো দ্যাট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস। আচ্ছা, সো এখন এইটুকু থাকুক, আমরা একটু ব্রেক নিতে পারি, একটু পজ করে দেন। সো আনগাইডেড মিডিয়া, হ্যাঁ, আনগাইডেড মিডিয়া কি সেটা আমরা জানি, অলরেডি এক্সপ্লেইনড। সো দেখেন, আনগাইডেড মিডিয়াতে অ্যাকচুয়ালি রেডিও ট্রান্সমিশন চ্যানেলের মাধ্যমে আপনার ডেটা ট্রান্সমিট হয় একটা ওয়ে। সো এখানে রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জটা অ্যাকচুয়ালি 3 কিলোহার্টজ টু 300 মেগাহার্টজ পর্যন্ত হয়। হ্যাঁ, ফ্রিকোয়েন্সিটা মানে ব্যান্ডউইথ, রাইট? হ্যাঁ। এখন আপনার দেখেন রেডিও ফ্রিকোয়েন্সিতে যে আপনার ডেটাটা ট্রান্সমিট হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে আমার ডেটাটা ট্রান্সমিট হচ্ছে। হ্যাঁ, এন্ড এখানে কি থাকতেছে, কোনো ফিজিক্যাল কানেকশন থাকছে না, রাইট? কোনো ওয়্যার্ড কানেকশন থাকছে না। এখানে কি থাকছে, অ্যান্টেনা থাকছে, অ্যান্টেনা থাকতে পারে, রাইট? সো আমরা যখন আগে কি হতো, আগে আপনারা অ্যান্টেনার মাধ্যমে ডিশ পরিচালিত হয়, রাইট? প্লাস হচ্ছে আপনার কি থাকে, এখন এই যে আকাশ আমরা যে ইউজ করি, সেটাও কি থাকে, আপনার অ্যান্টেনা কিন্তু আপনার কানেক্টেড থাকতে হয়, রাইট? সো আপনার ফিজিক্যাল কানেকশনের জায়গায় আমাদের এখানে অ্যান্টেনা ইউজ হতে পারে। হ্যাঁ, এন্ড রেডিও ওয়েভ ক্যান প্রপাগেট থ্রু হিলস, বিল্ডিংস, মানে আপনার কি করতে পারে, এই রেডিও ওয়েভের মাধ্যমে আপনি পাহাড়ের উপরে প্লাস বিল্ডিং এর উপরে যে কোনো জায়গায় কমিউনিকেশন বা ডেটাটা ট্রান্সমিট করতে পারছেন। ওকে, আচ্ছা, এক্সাম্পল হতে পারে রাডার, স্যাটেলাইট রেডিও, ডিজিটাল টিভি, রেডিও সেলুলার জিপিআরএস, ট্রাফিক কন্ট্রোল, ওয়েদার মনিটরিং এক্সেট্রা। মানে আপনার মোটামুটি অনেক কিছুই আমাদের এই রেডিও
ট্রান্সমিশন চ্যানেলের মাধ্যমে আপনাদের ডেটাটা ট্রান্সমিট করে থাকে, রাইট? আচ্ছা, সো দেখেন এখানে ওয়্যারলেস যে ডেটা ট্রান্সফারটা হচ্ছে, এখানে কি কি আপনার প্রপার্টিজ থাকছে? অবশ্যই মিডিয়ামটা এয়ার, রাইট? এয়ার মিডিয়ামটা ইউজ করছে। এন্ড এখানে দেখেন দুই ধরনের আপনার ওয়েভের মাধ্যমে কিন্তু ডেটাটা ট্রান্সমিট হচ্ছে। একটা কি মাইক্রোওয়েভস এন্ড আরেকটা কি ইনফ্রারেড, তাই না? ওকে, সো মাইক্রোওয়েভস আর ইউজফুল ফর কমিউনিকেশন among different places on the earth, মানে অনেক বেশি ডিসটেন্সে যখন আমরা যাচ্ছি তখন কি হচ্ছে, মাইক্রোওয়েভের মাধ্যমে কমিউনিকেশন সিস্টেমটা করাটা ইউজফুল হচ্ছে, যে আমরা দেশের বাইরে পৃথিবীর যে কোনো জায়গায় কমিউনিকেট করতে পারি থ্রু ইন্টারনেট, রাইট? সেটা কি হয়, মাইক্রোওয়েভের মাধ্যমে ডেটাটা ট্রান্সমিট হচ্ছে, সিগন্যাল পাস হচ্ছে। ওকে, এন্ড ইনফ্রারেডটা কি হচ্ছে? ইনফ্রারেড are used in remote areas or remote control or in indoor areas, that means land connection এর মধ্যে, land কি local area network, so ছোট ছোট এরিয়ার মধ্যে ইনফ্রারেড এর মাধ্যমে আমরা কি করতে পারি, সিগন্যাল ট্রান্সমিট করতে পারি, which are useful। আচ্ছা, ইনফ্রারেডে আরেকটা বিষয় হচ্ছে obviously they need line of sight, রাইট? লাইন অফ সাইট সম্পর্কে তো আইডিয়া আছে, মানে একটা ফিক্সড ওয়েতে আমার অবশ্যই যে কিনা আমার অবজারভার থাকবে তার একটা ফিক্সড ওয়ে থাকতে হবে, বা পরিচালক মানে দেখতে হবে, লুক আফটার করতে হবে কমিউনিকেশনটা ঠিকঠাক মতো হওয়ার জন্য, ঠিক আছে? সো আপনার কি হচ্ছে, আপনার সেই লাইন অফ সাইটটা অবশ্যই ইনডোর কানেকশন বা ল্যানের ক্ষেত্রে পসিবল, কিন্তু যখন দূরত্ব অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু লাইন অফ সাইটটা পসিবিলিটিস কমে যায়, লাইন অফ সাইট কানেকশনের, বুঝতে পারছি? এট লাইন অফ সাইটে আপনার প্রবলেম হচ্ছে বাইরের ইন্টারফেয়ারেন্স হলে আপনার কানেকশনটা লস হয়ে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে? সো কম দূরত্বের মধ্যে এটা খুব ভালো সিস্টেম ইনফ্রারেডের মাধ্যমে যদি করি। আচ্ছা, সো আমাদের কমিউনিকেশন সিস্টেম চ্যাপ্টার ক্লোজড। ওকে, এখন আসেন আমরা একটু নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করি। সো কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে আমরা যে সকল ডিভাইসের মধ্যে কানেকশন বিল্ড আপ করছি বা যে সকল ডিভাইসের মাধ্যমে কানেক্টেড হচ্ছি একজন আরেকজনের সাথে, সেই কানেকশনটা কিভাবে সম্পন্ন হচ্ছে বা সেই কানেকশনটা কোন ওয়েতে একটা পিসে আরেকটা পিসের সাথে কানেক্টেড, একটা আরেকটার সাথে ইন্টারনালি কানেক্টেড, সেই টোটাল ব্যাপারটাকে বলা হচ্ছে কি আপনার কম্পিউটার নেটওয়ার্ক, ঠিক আছে? এখানে খুব সুন্দর একটা ইমেজ দেয়া আছে যে ওয়ার্ল্ডের সাথে কি করছেন আপনি, ডিভাইসের মাধ্যমেই তো আমরা কানেক্টেড, রাইট? সো এই কানেক্টিভিটিটা কোন ওয়েতে হচ্ছে, কিভাবে হচ্ছে, ইন্টারকানেক্টেড কিভাবে হচ্ছে, সেটাকেই আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক। এখন খুব সুন্দর প্রেসাইজলি আমরা একটু ডেফিনেশনটা দেখি। A computer network is a system of interconnected computers or devices. The computers in a network communicate with one another and share applications, data, voice, video, and sometimes hardware components as well, right? So, আমার কানেক্টেড ডিভাইস গুলো কি করে, আমার এই ইনফরমেশন, এগুলোকে তো আমরা ইনফরমেশনই বলছি, তাই না? ভয়েস, ভিডিও, কমিউনিকেটিং মেসেজেস, এভরিথিং। এন্ড সামটাইমস আমরা কি করি, হার্ডওয়্যার যে সকল ডিভাইস আছে সেগুলো কানেক্ট করি, যেমন প্রিন্টার হতে পারে, একটা প্রিন্টার কি থাকে, একের অধিক কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে, তাই না? সো এটা একটা এক্সাম্পল হতে পারে নেটওয়ার্কিং এর। সো একটা ওয়েতে কানেক্টেড, কি ওয়েতে কানেক্টেড, এই সিস্টেমটাকেই বলা হচ্ছে নেটওয়ার্কিং। সো নেটওয়ার্কিং এর অবশ্যই অনেক অনেক বেনিফিট আছে, রাইট? সো নেটওয়ার্কিং এর বেনিফিট গুলো কি কি? অবশ্যই we can share resources, right?
people to share peripheral devices such as printers and scanners. So আপনাদের resource share করতে পারছেন networking এর মাধ্যমে. We can share information, right? And it is a communication medium as well. তাই না? Communication medium হিসেবেও তো কাজ করছে connected device গুলো, right? And আপনার backup and support ও দিচ্ছে আপনাকে. আপনার ডেটা গুলো সেফ রাখছে নেটওয়ার্কিং এর মাধ্যমে. ক্লাউডে আপনি কি করেন? ডেটা সেফ রাখতে পারেন না? সেটা একটা एग्जांपल হতে পারে. ওকে, সো এই তিনটা আমরা জানি, তাই না? Yes, yes, ma'am. ওকে, সো কোনটা কি বলেন তো? ল্যান্ডে কি হয়? Local Local area area network. এরপরে Metropolitan area network. Metropolitan area network and wide area network. ওয়াইড Right? হ্যাঁ, 2017 এ পড়ছিলাম ICT সো ল্যান্ড কানেকশনটা কি হয়? ল্যান্ড Local কানেকশনটা লোকাল এরিয়া নেটওয়ার্ক. তার মানে কি হচ্ছে? একটা বিল্ডিং হতে পারে, একটা ডিপার্টমেন্ট হতে পারে, একটা ছোট এরিয়ার মধ্যে হতে পারে. সেখানে যে পিসি গুলো কানেক্টেড আছে সেগুলোকে বলা হচ্ছে কি? LAN. সেখানে যে কমিউনিকেশন সিস্টেমটা আছে সেটাকে বলা হচ্ছে LAN, right? So provides communication between computers situated in a limited distance, like within a department or within a building. আচ্ছা, সো এখানে কি হয়? লোকাল এরিয়া নেটওয়ার্ক গুলো সাধারণত একটা সিঙ্গেল অর্গানাইজেশন দিয়ে পরিচালিত হয় এবং তৈরি করা হয়, তাই না? আমাদের নিজস্ব ডেটাবেস আছে না? ইউনিভার্সিটি ডেটাবেস থাকতে পারে. আপনাদের ধরেন যে অফিসে আছেন, ডিফারেন্ট অর্গানাইজেশনের এখন কিন্তু নিজস্ব ডেটাবেস থাকে, নিজস্ব নেটওয়ার্ক পলিসি থাকে, সেটাকেই বলছে ল্যান. ঠিক আছে? আচ্ছা, এখন এখানে ডেটা ট্রান্সমিশন রেটটা কতটুকু থাকছে? 1 Mbps থেকে 1 Gbps ডেটা ট্রান্সমিশন রেট কিন্তু এটা, হ্যাঁ? আচ্ছা, সো এখানে আপনার 1 MB থেকে 1 GB পর্যন্ত যেতে পারবো আমরা. আচ্ছা, আর এখানে দেখেন এররের পসিবিলিটিসটা কম থাকছে, কারণ কি হচ্ছে? আপনার ডিসটেন্সটা কম. ঠিক আছে? সো এখানে ভুল হওয়ার মানে ভুল ডেটা পাস হওয়ার বা ডেটা লসের পসিবিলিটি কিন্তু অনেক কমে যাচ্ছে. হ্যাঁ, ট্রান্সমিশন মিডিয়া কি কি থাকছে দেখেন? টুইস্টেড পেয়ার থাকতে পারে, কোএক্সিয়াল থাকতে পারে, আর কি ফাইবার অপটিকও থাকতে পারে. এটা ডিপেন্ড করছে আমার কি ধরনের অর্গানাইজেশন আছে এবং কি ধরনের কানেকশন আমার প্রয়োজন. সো আমরা জানি যে টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল এবং অপটিক্যাল ফাইবার গুলো কিভাবে কাজ করে. কাজের বেসিসে আমরা ওভাবে ওয়্যারগুলো ইউজ করে থাকি. So cost to transmit data is negligible. অবশ্যই খুবই বেশি cost effective, right? আচ্ছা, so এখানে দেখেন, এখানে আপনার খুব বেশি বলার কিছু নাই. It covers a city. অবশ্যই ল্যান্ড থেকে একটু বেশি দূরত্বে এটা কাজ করবে এবং টেকনোলজি গুলো ল্যান্ডের মতোই ব্যবহার করা হচ্ছে. Can be used to connect different branches of an organization. একই অর্গানাইজেশনের ডিফারেন্ট ব্রাঞ্চ থাকতে পারে না? ধরেন যে সিটি ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ আছে. সো ওরা কি করে? ওদের এটা একটা ম্যান কানেকশন ওরা রাখতে পারে ওদের নেটওয়ার্কিং সিস্টেমে. ঠিক আছে? And finally the wide area network is actually আপনার ইন্টারনেট হিসেবে ইউজ হয়, রাইট? সো এখানে আপনার টেলিফোন লাইন প্লাস হচ্ছে স্যাটেলাইট এগুলোতে আপনার ইউজ করা হয়. ইন্টারনেটটাই আপনার একটা ভালো एग्जांपल হচ্ছে আপনার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, রাইট? ওকে, সো এখানে ডেটা ট্রান্সমিশন রেটটা দেখেন 1200 Mbps থেকে 2 Mbps. এখানে কিন্তু ডেটা ট্রান্সমিশন রেটটা কমে গেছে. ওয়ানে কিন্তু ডেটা ট্রান্সমিশন রেট কম. এটা আপনাদের মাথায় রাখতে হবে. যত আপনার ডিসটেন্স বাড়তেছে তত কিন্তু ডেটা ট্রান্সমিশন রেটটা কমছে.
সো এটা আপনারা পড়ে নিয়ে Topology. Topology, star bus link match. ওকে Hybrid. সো এটা দিয়ে এটা খুবই মজার একটা টপিক, রাইট? এই টপিকটা আমরা ছোটবেলায় পড়েছি এন্ড এই টপিকটা আশা করি এখনো আপনাদের খারাপ লাগবে না, ভালোই Yes, লাগবে। ma'am. Tree topology টা miss Topology করছি। টা। three topology টা মানে topology টা তিনটা মিস হয়ে থাকে। গেছে। ওই যে এরকম সাদা শাখা প্রশাখা। কাজ দিয়ে কাজ থেকে বুঝাই তো কবে প্রথমে এই জন্য স্টার আমাদের যখন আমরা স্কুলে বসছি সি Start. আমি যখন কলেজে পড়ি তখন তোমরা স্কুলে গেলে ওকে থ্যাংক ইউ স্যার আর আচ্ছা দেখেন, সো টপোলজিটা কি? টপোলজি হচ্ছে the way the nodes or the computers or the other devices that are communicating with each other of a network are linked together. together It's called a network topology. তার মানে আপনার নোডগুলো এক একটা কম্পিউটারকে বলা হচ্ছে কি এক একটা নোড। এগুলো হচ্ছে আপনার কি নোডস। নোডস আর কম্পিউটারস, রাইট? সো এই কম্পিউটারস গুলো একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড, কোন ওয়েতে কানেক্টেড, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে কি টপোলজি। বা ডিভাইস গুলো কিভাবে কানেক্টেড আছে একটা আরেকটার সাথে। আচ্ছা, এখন এখানে পপুলার নেটওয়ার্ক টপোলজির কথা বলা আছে, হ্যাঁ? এই চারটা হচ্ছে পপুলার। এখানে আরো অনেক ধরনের টপোলজি থাকতে পারে, যেটা আপনারা বলছেন যে ট্রি টপোলজি আছে, হাইব্রিড আছে। সো বিভিন্ন ধরনের টপোলজি আছে কানেক্টিভিটির উপরে বেস করে। হাইব্রিডটা কি? হাইব্রিডটা হচ্ছে এই টপোলজি গুলো একটা আরেকটার সাথে মানে ডিজাইনটা একটা আরেকটার সাথে লিংক। দুইটা টপোলজি একসাথে অ্যাড করে আপনি একটা টপোলজি বানায় ফেলছেন, একটা ডিজাইন বানায় ফেলছেন আপনার অফিসে, সেটাকে বলা হচ্ছে হাইব্রিড। Hybrid. Next to computer combination. এটা অনেক Okay. মজা আছে। সবাই answer করতে হবে। তো বাস টপোলজিতে কি হয় বলেন? Bus topology এর সাথে হচ্ছে এই আপনার কি জানি মেন একটা কম্পিউটার থাকে কেবলের সাথে স্যার আমি এত মাথা ঘামাবো না কারণ আমি ভুলে গেছি ঠিক ওয়াও রিয়েলি না আমার করতে হবে মানে একটা সিঙ্গেল কেবলের সাথে থাকে এটা সবগুলো কম্পিউটার যুক্ত থাকে বুঝে গেছি অধিক আচ্ছা বলবি খুব তো এতক্ষণ লাফালাফি করলেন। পারে ওই যে একটা তারের সাথে তো শেষ হয়ে গেল সবার। আচ্ছা, বাস আর চলছে না বাস স্টপ হয়ে গেছে বাস নামটার মধ্যেই আছে অ্যাকচুয়ালি কিভাবে কানেক্টেড, মানে এখানে কি থাকবে আপনার একটা ওয়্যারই থাকবে, একটা ওয়্যারের সাথে প্রত্যেকটা নোড কানেক্টেড থাকবে। আচ্ছা, এবং এখানে কি থাকতেছে আপনার একটা টার্মিনেটর থাকবে, যেই টার্মিনেটরটা প্রত্যেকটা এন্ডে মানে তারের শেষ প্রান্তে, শুরুর প্রান্ত এবং শেষ প্রান্তে যুক্ত থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দেখেন কি থাকতেছে, সবগুলো নোড অবশ্যই এইটার সাথে কানেক্টেড থাকতেছে, রাইট? আচ্ছা, এখন এই কানেক্টিভিটিটাতে আমার কিভাবে ডেটাটা পাস হয়, ধরেন এই নোডটা এই কম্পিউটারটা আমার ডেটা পাস করবে এই কম্পিউটারকে। এখন এখানে ওয়ে অফ কমিউনিকেশন কি একটাই, একটাই। সো ও কি করবে, ওর যে ডেটাটা সবগুলো নোডেই কিন্তু পাস হবে, সবগুলো নোডেই পাস হবে, কিন্তু যেই নোডটা রিসিভ করবে সে শুধু হচ্ছে আপনার মানে রিসিভ করতেছে, মানে অ্যাকসেপ্ট করবে ওই ইয়াটা এক্স্যাক্টলি ওই ডেটাটা শুধুমাত্র একজন রিসিভ করবে, বাকিরা পাস করে দিবে, রিসিভ করবে না বাকি নোডগুলোতে। ওরা হেল্প করবে। আচ্ছা, এখন এখন ওরা হেল্প করবে না, জাস্ট পাস করবে। তোর মতো হেল্প করে আচ্ছা, এখন এখানে আমরা কি করতেছি, এটা খুবই সিম্পল একটা টপোলজি। Simple example. এর জন্য কি করতে পারি আমরা, এটা শুধুমাত্র ল্যানের ক্ষেত্রে এই টপোলজিটা ব্যবহার করতে পারি। আচ্ছা, না পারছি দেখেন data sent from one node to another is sent to all nodes and only the desired destination will accept the data. Okay?
one Physical physical connection. connection. এখন এই ওয়্যারটা যদি নষ্ট হয়ে যায় কোথাও, তাহলে আমার কিন্তু নেটওয়ার্কটা পুরোটা ডাউন হয়ে যাবে। এবার অ্যাক্সিডেন্ট করি সেটা এখানে হচ্ছে আপনার ইনস্টলেশন প্রসেসটাও যেমন ইজি, তেমন হচ্ছে এখানে ইররটাও আসার পসিবিলিটিস অনেক বেশি। খুবই মানে দ্রুত আসতে পারে। হ্যাঁ, তো ইরর সলভ করার ইয়েটাও খুবই ইজি আর, তাই না? একটা কেবলই কানেক্টেড, কেবলটা চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। স্টপ। স্টার্ট একটা আমাদের থেকে ক্লাস একটা মাদার থেকে সব এটা থেকে বাস দিয়ে করে সরে যাবে রিং সব থেকে সহজ। এই যে লাস্টে রিং সব কি? এগুলো আমি একটা চার পাঁচ মিনিট আছে যে বুঝতে যদি থাকে একটা সেন্ট্রাল কম্পিউটার সাথে যুক্ত সেন্ট্রাল কম্পিউটার। সেন্টার একটা সুইচের মাধ্যমে সবগুলো কলেজে ফার্স্টে ইয়েতে প্রথমে এগুলো পড়াই এরপরে নাইন না আমি ক্লাস 6 থেকে এটা পড়ছি দেখেন তাহলে কি হচ্ছে এখানে, সেন্ট্রাল একটা সুইচ থাকবে, তাই না? স্টারে সেন্ট্রাল একটা সুইচ থাকবে যেখান থেকে অ্যাকচুয়ালি আমার ডেটাটা ট্রান্সফার হবে। তার মানে কি হবে, আপনার ধরেন এই কম্পিউটারটা এই নোটকে একটা ডেটা পাঠাতে চায়, ওর ডেটাটা প্রথমে কোথায় সেন্ট্রালে যাবে, সেন্ট্রাল সুইচে। এই সুইচ থেকে কে পাবে, ও ডেটাটা পাবে। ঠিক আছে, মানে যার দরকার সে পাবে। আচ্ছা, অবশ্যই প্রত্যেকটা কম্পিউটারকে চেনার একটা উপায় আছে, তার মানে প্রত্যেকটা কম্পিউটারে কি একটা আইপি অ্যাড্রেস থাকে, তাই না? ওই আইপি দেখে আমরা বুঝতে পারি যে কোন কম্পিউটারে অ্যাকচুয়ালি ডেটাটা সেন্ড হবে। তো অ্যাকচুয়ালি সুইচ হচ্ছে এটা আপনার মেইনটেইন করে যে কোন কম্পিউটারকে আমার ডেটাটা পাস করতে হবে। সো ও ওইভাবে মেইনটেইন করে আপনার ডেটাটা পাস করে। আচ্ছা, কানেক্টিভিটি দেওয়ার জন্য অবশ্যই এই স্টারটা হচ্ছে সবথেকে বেশি পপুলার ল্যান কানেকশনের জন্য এবং ওয়াইডলি ইউজ ফর ল্যান কানেকশন। বাসটা খুব বেশি ইউজ করা হয় না, স্টারটাই বেশি ইউজ করা হয়। আচ্ছা, এখন এখানে রিকোয়ার্স n কানেকশনস, তার মানে n কানেকশন বলতে অ্যাকচুয়ালি কানেক্টিভিটিটার কথা বলা হচ্ছে, ওয়্যারের সংখ্যার কথা বলা হয়েছে, যেটা কিনা n যেটা নাম্বার অফ নোডস অর দ্য কম্পিউটারস, মানে n এর সংখ্যা কতগুলো হবে, যতগুলো কম্পিউটার থাকবে ঠিক ততগুলো ওয়্যারই আমার লাগবে, তাই না? বা যতগুলো নোড আমার থাকবে ততগুলো ওয়্যারই তো লাগছে। সেটাকেই বলা হচ্ছে যে কতগুলো কানেকশন প্রয়োজন, n তম কানেকশন প্রয়োজন, যেটা কিনা আমার নাম্বার অফ নোডস অথবা কম্পিউটারের সমান। ক্লিয়ার? ইয়েস ম্যাম।